দর্শক জাকসু নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মী রায়ান বিন আমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রায়ান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি তো জাকসু নির্বাচনে প্রথম থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন তথ্য জানাচ্ছেন। আমরা দর্শকদেরকে যেমনটি জানালাম যে দুপুরের মধ্যে ভোট গণনা শেষ হবে এবং সন্ধ্যার মধ্যেই হয়তো একটি ফলাফল আমরা পেয়ে যাব। আপনি আসলে সেখানে কেমন পরিস্থিতি দেখছেন জানাবেন। এবং আরও একটি প্রশ্ন, যে দুটি হলে ভোট গণনা তো বাকি ছিল, এই বিষয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে? আপডেট বলতে ভোট গণনা শেষ হয়ে গেছে। জাকসু নির্বাচনের হল সংসদের গণনা গতকালকে শেষ হয়ে গিয়েছিল, আর কেন্দ্রীয় সংসদের এই মাত্র ভোট গণনা শেষ করলো। নির্বাচন কমিশনে যাতে সংশ্লিষ্ট যারা ছিলেন, ভোট গণনা কাজে নিয়োজিত শিক্ষক এবং কর্মকর্তারা ছিলেন। আমি যদি এখানকার আমি এই সিনেট হলে আছি যেখানে ভোট গণনা কাজ চলছে। সর্বশেষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভোট গণনা চলছিল, এই মাত্র সেটি শেষ হলো। এখন হচ্ছে ফলাফল গোছানোর পালা, তারপরেই হয়তো আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। যদিও কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার আমাদের জানিয়েছিলেন সন্ধ্যা 7টা নাগাদ ফলাফল প্রকাশ করা হবে। আর কিছুক্ষণ আগে আমি কথা বলছিলাম প্রধান জনসংযোগ কর্মকর্তার সাথে, তিনি আমাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করার জন্য যেসব হলগুলোর ভোট গণনা আগে শেষ হয়ে গিয়েছে, ওই হলগুলোর ফলাফলও কিন্তু গোছানো শুরু হয়ে গেছে। ফলে 7টা যেটা বলা হয়েছে এর মধ্যেই তিনি আশা করছেন যে ফলাফল প্রকাশ করে দেওয়া সম্ভব এবারের মতো। তো এই যে একটা দীর্ঘসূত্রিতা, এত সময় লাগলো নির্বাচনে ভোট গ্রহণ করতে, প্রায় বলা যায় যে 3 দিন, যদি সন্ধ্যা ধরি আমরা, সেক্ষেত্রে বলা যায় যে 3 দিন একটা সময় লাগলো। শুধুমাত্র ওএমআর মেশিন আনার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি ব্যবহার করতে পারলো না একটি দলের আপত্তির কারণে, যদিও তারা ভোট এই নির্বাচন বর্জন করেছে। কিন্তু এর ভোগান্তি আসলে সবাইকেই দিতে হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা যারা আছেন, যারা প্রার্থী আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সবাইকেই এর যে খেসারত সেটি দিতে হয়েছে। আরেকটা বিষয় একটু বলে রাখি, একজন শিক্ষিকা মৃত্যু, গতকালকে মারা গেছেন। তিনিও কিন্তু দীর্ঘ সময় নির্বাচনের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করার পর তার যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির কিন্তু একটা বড় কারণ, অর্থাৎ তিনি যে হঠাৎ করে পড়ে গিয়েছিলেন এই নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে। অর্থাৎ শিক্ষকরা যারা আছেন সবাই দায়ী করছেন আসলে নির্বাচনের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা। আগামী নির্বাচনে সেটি কাটিয়ে উঠবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটি এখন সবার প্রত্যাশা। লাবণী, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মী যেমনটি জানালেন যে ভোট গণনা কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। নিশ্চয়ই আমরা ভোটের ফলাফলও আপনাদেরকে খুব শীঘ্রই জানিয়ে দিতে পারবো।